গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজকে আপনাদের সাথে 3টে রেসিপি আমি শেয়ার করব, আর তার সাথে আপনাদের সাথে পারিবারিক একটি সমস্যা নিয়ে আলোচনা করতে চাই। কি এমন হলো যে 15 দিন যেতে না যেতেই মামুনি বাবু আর থাকতে চাইছেন না, ফিরে যেতে চাইছেন। যাই হোক, সমস্যা তো থাকবেই, তার সমাধানও নিশ্চয়ই আছে। এবার বলি এই ঠান্ডা নিয়ে। কদিন ধরে যা ঠান্ডা পড়েছেন, আপনারা কেমন আছেন এই ঠান্ডায় অবশ্যই কমেন্টে জানাবেন। তবে এই ঠান্ডাতেও আমার সকাল কিন্তু 5:30টাতে শুরু হচ্ছে। পুরুলিয়া থেকে বাড়ি ফিরেছি 25শে ডিসেম্বর। মামুনি বাবুও ওই দিন এসেছেন আমাদের বাড়িতে। আজ দেখতে দেখতে কতগুলো দিন হয়েও গেল, তাই না? 12-13 দিন। মামুনি বাবু বলছে আবার ফিরে যাবে। আমি বলছি না, এই মাসটা থেকে যেতে। কিন্তু না, আসলে কি হয় বলুন তো, উত্তম বেরিয়ে যায় তো 7 সকালে, তারপরে আমি বেরিয়ে যাই 9:30টার মধ্যে, আর দুজন মানুষ পুরো বাড়িতে একা। বাবুও মাঝে মধ্যে এদিক ওদিক ঘুরতে যান, মামুনি পুরো একা পড়ে যায়। ওনার খুব খারাপ লাগে। আর আমাদের যেহেতু কেবল কানেকশন নেই, আসলে দুজনের অত টিভি দেখার নেশাও নেই, সময়ও তো পাই না। যা কাজকর্ম ফোন আর ল্যাপটপেই মিটে যায়, আর ল্যাপটপের সাথে কানেক্ট করে নিই টিভি কখনো কখনো, এইভাবেই চলে। মামনির পক্ষে তো আর সেসব সম্ভব নয়, আর মামনিবাবু আমাদের কাছে পার্মানেন্ট থাকেও না, তো যার কারণে কেবল কানেকশন আমরা নিইও নি। যদি থাকতেন তাহলে নয় নেওয়া যেত, কিন্তু এই সমস্ত কারণের জন্যে মামনি ভীষণ বোর হচ্ছেন, তো উনি ফিরে যেতে চাইছেন। আর বছরের সবে শুরু হয়েছে, এখনই যদি ছুটি ছাটা নিতে শুরু করি তাহলে পুরো বছর তো বাকিই রয়েছে। আর এই সমস্যাটা তো দুদিনে মিটবে না যে দুদিন ছুটি নিয়ে নিলাম, মামনির সাথে সময় কাটালাম। যাই হোক, পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে করতে আমার বিছানার চাদরটা বদলানো হয়ে গেল, বেডরুমও পরিষ্কার হয়ে গেল। দেখুন তো কেমন লাগছে। আর উত্তম বুঝি এলো বাজার থেকে। বেগুন এনেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখো। একবারে অফিসের জন্য তৈরি হয়েই ও গিয়েছিল বাজারে, পছন্দ মতন কিছু সবজি আনিয়ে নিয়েছি। দাঁড়ান, ওকে টিফিন বক্সের ব্যাগটা আগে দিয়ে দিই, যাওয়ার পথে ও বাড়িতে ওটা দিয়ে দেবে। আর কি বলুন তো, অনেক কিছু আজকে রান্না করার প্ল্যান করেছি, দেখি কতটা করতে পারি। উত্তম তো অফিস বেরিয়ে গেল, অবশ্য আজকে তাড়াতাড়ি ফিরে আসবে, দুপুরের খাওয়াটা বাড়িতে এসেই খাবে। আর আমি তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, ভাবছি স্নান করে রান্না করতে ঢুকবো। আর জামা কাপড় কিছু কেচে দিয়েছিলাম, মানে যে বিছানার চাদরটা আমি বদলালাম, কাচায় কাচায় কেচে না দিলে না ওই একদম জাম হয়ে পড়ে থাকবে বাথরুমেই, আর কাচাই হবে না। আবার সেই রবিবার ছাড়া কোনো গতি হবে না এর। তো আমি চাইছি না, ওয়েদার খুব একটা ভালো নেই, চারিদিকটা পুরো কুয়াশায় ঢেকে রয়েছে আর হাওয়া দিচ্ছে। তবে এই 3তলা ছাদের ওপরে যদি মেলে দিই তাহলে এই হাওয়াতে শুকিয়ে যাবে আশা করছি। আর এখন তো আপনার ওই 11:30 মতন বাজে, ব্রেকফাস্ট সবার হয়ে গেছে, তো ওই 3:30-4টে পর্যন্ত ছাদের থাকলে পারে হাওয়াতেই শুকিয়ে যাবে। দেখেছেন কেমন হাওয়া দিচ্ছে? দুদিন ধরে এত কনকনে ঠান্ডা পড়েছে, এক ফোঁটা রোদ বেরোচ্ছে না, মানে জামা কাপড় কিচ্ছু কাচাকাচি করতে পারছি না, আমার আর ভালোই লাগছে না। তবে জানেন তো, শীতটা না আমি খুব ভালোবাসি। এই জামা কাপড়টা নিয়েই একটু সমস্যা, ওয়াশিং মেশিনটা থাকলে পারে এই কষ্টটা আবার হতো না। ওয়াশিং মেশিন তো কিনলে কেনাই যায়, কিন্তু আপনাদেরকে তো বলেছিলাম আর একটা ট্যাঙ্কি বসাতে হবে ফিল্টারের জন্যে। যতদিন না সেই ফিল্টারিংয়ের ব্যবস্থা করছি ততদিন আমি ওয়াশিং মেশিন কিনতে পারবো না, কারণ কিনে বেকার নষ্ট হবে। যা হাওয়া দিচ্ছে, ক্লিপ না দিলে পারে সব উড়ে পাশের বাড়ির ছাদে গিয়ে পড়বে। ক্লিপগুলো দিয়ে দিই, দাঁড়ান। ছাদ থেকে নিচে গিয়ে একটুও সময় নষ্ট আর করবো না, রান্না করতে যেতে হবে। আর তার আগে ভগবানের চরণে ফুল, তুলসী পাতা, ধূপ দেখাতে হবে। আজকে আর আপনাদেরকে আমার বাগান দেখাচ্ছি না, পরের একটি ভ্লগে শেয়ার করে নেব আমার বাগান। খুব সুন্দর ফুল ফুটেছে। এবার চলুন যাই রান্নাঘরে। খুব সুন্দর সুন্দর শীতের তর তাজা সবজি নিয়ে এসেছে উত্তম বাজার থেকে। কচি মূলো এনেছে, আজকে মূলোর একটা প্রিপারেশন হবে। দারুণ দারুণ। ধনে পাতাগুলো একদম তরতাজা। দুটো বেগুন নিয়ে এসেছে, বেগুনের একটা দারুণ প্রিপারেশন হবে। আর পালং শাক দিয়ে একটা দারুণ জিনিস বানাবো আজকে। গাজর আর মূলো শাক আলাদা আর মূলো আলাদা, কিন্তু আজকে মূলো আর মূলো শাক একসাথে একটা প্রিপারেশন করব।
শীতের এই ফ্রেশ সবজি দেখলেই মনটা কেমন খুশি হয়ে যায়, তাই না? প্রথমে এই মূলো শাকগুলোকে আলাদা করে নিচ্ছি, ভালো করে ধুয়ে নেব। তবে মূলো শাকগুলো না খুব বেশি কচি নয়, তাই ভালো করে বেছে নিতে হবে। একটু কচি দেখে এখান থেকে যেটুকু শাক পাবো নেব। আর 2-3টে মতন মূলো আজকে আমি ছাড়িয়ে নেব। মূলো শাক ভালো করে ধুয়ে নিয়েছি, মূলোগুলোকেও ধুয়ে নিয়েছি। এবার বেগুনটাকে কেটে নিচ্ছি। আজকে বানাবো বেগুন সুন্দরী। আমি জানি না একে বেগুন সুন্দরী বলে না দই বেগুন ভাজা বললে, আমি জানি না। কেমন করে বানাবো সবটা আপনাদের সাথে শেয়ার করব। বেগুনগুলোকে গোল গোল চাকা চাকা করে নিলে পরে একটু সুবিধা হয়। আর দেখেছেন কীরকম কচি। মূলো শাক কোচানো হয়ে গেছে, এখন শুধু মূলোগুলোকে কাটবো। আর এখানে বেগুনটা কেটে নিয়েছি, আর পালং শাক তো কোচানোই আছে। আপনাদের কোন মূলো খেতে বেশি ভালো লাগে, সাদা না লাল? আমাদের বাড়িতে কিন্তু লাল মূলোই সকলে বেশি পছন্দ করে। আমি কিন্তু বেসিক্যালি সাদা মূলো খেতে বেশি ভালোবাসি। মূলোগুলোকে পাতলা পাতলা করে ছোট্ট ছোট্ট লম্বা লম্বা করে কাটবো। আর মূলো শাক দিয়ে মূলো দিয়ে কিভাবে রান্না করব, আসলে এই পদটা দক্ষিণী একটি পদ, মানে নন বেঙ্গলিরা এইভাবে মূলো শাক আর মূলো রান্না করে খায়। আর এর সাথে আছে পালক ডাল, যার রেসিপি অলরেডি আমি আমার চ্যানেলে শেয়ার করে দিয়েছি একটা শর্ট ভিডিওর মাধ্যমে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখন বেগুন সুন্দরীর জন্য মশলা তৈরি করছি। প্রথমে নিয়েছি টক দই 3 টেবিল চামচ মতন, আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি, আর স্বাদ মতন লবণ, আর মিষ্টির জন্য দিয়েছি সামান্য একটু জ্যাগেরি পাউডার। সবগুলোকে ভালো করে দইয়ের মধ্যে ফেটিয়ে নিতে হবে। এবার বেগুনের গায়ে এই মশলাযুক্ত দইয়ের প্রলেপ লাগিয়ে কিছুক্ষণ রাখতে হবে। তারপরে সর্ষের তেলে এটাকে ধিমি টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এইভাবে লম্বা লম্বা করে বোটা সহ বেগুন ভাজা দেখতেও খুব ভালো লাগে, আর খেতে তো ভালো লাগেই। তবে আমার মনে হয় গোল গোল চাক চাক করে যদি বেগুনগুলোকে কাটা যায় তাহলে বেশি ভালো হয় ভাজার সময়, মানে সুবিধা হয় ভাজতে আর কি। আর আপনাদের মনে আছে কিনা জানি না, আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা দুজনেরই কিন্তু অ্যালার্জির সমস্যা। বিশেষ করে বাবুর তো ভীষণ অ্যালার্জির সমস্যা, তাই তিনি অনেক কিছু খান না, প্রচুর বাদ বিচার তাদের খাওয়া দাওয়াতে। তো আমাকে সেগুলো মেনে বেছেই করতে হয়। সেই জন্য 2টি বেগুন আমি ভাজলাম। এই বেগুন ভাজা দিয়ে গরম গরম এক থালা ভাত শুধুই খেয়ে নেওয়া যায়, আর কিছু লাগে না। আর এখন একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর তার সাথে দিলাম তেজপাতা ফোড়ন। এবার কাঁচা লঙ্কা আর একটা টমেটো আমি 4 টুকরো করে দিয়েছি, এখানে 1/2 টমেটো আছে, একটা নয়। এবার তার মধ্যে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর পরে দেবো আমি লবণ। লবণ এখন দেবো না। এবার মূলোটাকে দিয়ে দেবো। মূলোটাকে একটু সাঁতলে নিয়ে, মানে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দেবো এর মধ্যে লবণ স্বাদ মতন, আর তার সাথে দিয়ে দেবো একটুখানি মিষ্টি। যদি মূলো আপনার খুব মিষ্টি হয় তাহলে মিষ্টি দেওয়ার দরকার নেই, আমি মিষ্টির জন্য গুড় ব্যবহার করেছি। অনেক সময় কি মূলো একটু ঝাঁঝালো হয়, অতটা মিষ্টি হয় না, আবার অনেক সময় মূলো কিন্তু তেতেও হয়। সেই জন্য মূলো কাটার সময় একটু আমার মনে হয় টেস্ট করে নিলে বেশি ভালো হয়। তো মূলো শাকের থেকে আমি এতটুকু শাকই পেয়েছি, বাকি সব ফেলে দিতে হয়েছে। আর দেখলাম ফুলও হয়ে গেছিলো, জানেন তো মূলোটা না অতটা সফট না, এটা একদম মাখা মাখা হয়ে যায়। যাই হোক, কী আর করবো, তবে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে, একটু ছাড়া ছাড়া হয়েছে। মামনি বলছিল এর মধ্যে একটু পিটুলি দিয়ে দিতে। পিটুলি মানে হচ্ছে আটা বা একটু চালের গুঁড়ো বা একটু কর্নফ্লাওয়ার, তাহলে ওই বাইন্ডিং ব্যাপারটা আসতো, মানে একটু কাদা কাদা ব্যাপারটা আসতো। আমার আবার ওসব পিটুলি টিটুলি ভালো লাগে না, আমার আবার এই ভাজা ভাজাই বেশি ভালো লাগে। দাঁড়ান মামনিকে খাবারটা দিয়ে নিই। মামনি চলে আসো। বাবুর খেতে স্ট্রিক্টলি মানা বেগুন, কিন্তু মামনিকে জিজ্ঞেস করলাম, বললো একটুখানি টেস্ট করবে, তাই বেগুন ভাজা দিলাম। কিন্তু পুরোটা খাননি, একটুখানি ভেঙে নিয়েছেন আর আমাকে দিয়ে দিয়েছেন। আর উত্তমকে খেতে দিয়েছি, আমিও খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে উঠে রেস্ট নেই, রাত্রেবেলায় ভাবছি আলুর পরোটা বানাবো। তবে একটা কথা আপনাদেরকে বলি, এইভাবে বেগুন আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব লাগে খেতে। আর শীতের বেগুন তো এমনিই ভালো। তাহলে তোমাদের আসতে কি দেরি হবে? হতেই পারে, সন্ধে হয়ে যাবে নাকি? ঠিক আছে, যাও সাবধানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাও। মামনি আর বাবু গেলেন আমার মামনির ভাইয়ের বাড়িতে, মানে আমার মামা শ্বশুরের বাড়িতে।
তাদের সাথে দেখা করে গল্প করে কখন ফিরবে আমি জানি না। শ্বশুরমশাই তো সন্ধ্যের আগে বা সন্ধ্যে 7টার মধ্যে খাবার খেয়ে নেন। মানে আগে এটা নিয়ম ছিল যে সন্ধ্যে 7টার মধ্যে খেয়ে নেবেন, এখন তো সন্ধ্যে লাগার আগে উনি রাতের খাবার খেয়ে নেন। বলেন যে সন্ধ্যের পরে মানে সূর্য ডুবে যাওয়ার পরে কোনো সলিড খাবার মানে চিবিয়ে যেটা খেতে হয় সেটা তিনি খাবেন না। তাই বাবুকে আজকে রিকোয়েস্ট করলাম যে আমি আলুর পরোটা বানাবো, তুমি একটু খেও। বললো ঠিক আছে। মামনির জন্য আলাদা করে রেখে দিয়েছি, উনি তো পেঁয়াজ খান না, তো উনি আসলে ওনারটা গরম গরম ভেজে দেবো। আমি দুভাবে আলুর পরোটা বানাই, এরকম পুর ভরে একটা, আর একটা হচ্ছে আলু আর আটা একসাথে মেখে নিয়ে বানাই। তবে আমার মনে হয় পুর ভরে বানালে পারে খেতে বেশি ভালো লাগে। বেলতে একটু ডিফিকাল্ট, বাট খেতে বেশি ভালো লাগে। আর আলুর পরোটা সবসময় আমি আটা দিয়েই বানাই। আর এর মধ্যে মশলা যা দিয়েছিলাম, ওই জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচো, ধনেপাতা কুচো, এই সব আর কি। সবাই জানে আলুর পরোটা কী করে বানাতে হয়। আর এগুলো ভাজছি আমি সাদা তেলে, অনেকে ঘিতে ভাজেন। আর একটা কথা বলি যে এই আলুর পরোটা বেলার সময় না সব সময় আটা ব্যবহার করবে, তেল দিয়ে বেলবে না, তাহলে বেলতে অনেক সুবিধা হয়। আর আটাটাকে না একটু সফট করে মাখলে পারে খুব সুবিধা হয়, মানে ফেটে বেরোবে না। আর পুরটা তো দেখলেন কতটা পরিমাণে পুর আমি দিয়েছি। আর একটা কথা বলতে ভুলে গেছি, পরোটার মধ্যে কিন্তু আমি জোয়ান হাতে ঘষে দিয়েছি। মানে এরকম ভাজা পোড়া আমি যখনই বানাই না কেন তখন একটু জোয়ান ব্যবহার করি, তাহলে ওই হজমটা ভালো হয়। আর আগে আমি একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে, সেখানে পালক পানির ছিল। আজকে আর আমি এত কিছু বানাতে পারিনি, সকাল থেকে মনে হচ্ছে রান্নাঘরেই পুরো গ্যারেজ হয়ে গেছি। তো যাই হোক, মামনি বাবু এসেছে, একটু ভালো ভালো খাবার তোমাকে বানাতেই হবে। আর আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন। আজ আসি, শুভরাত্রি।